বাদল শাপলা মিডিয়াতে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট ভিডিওটি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো বন্ধুরা, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এই যে কিছুদিন আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম, মানে দেখাইছিলাম এই জিনিসটা, এটা হচ্ছে উত্তরবঙ্গের একটা খুবই জনপ্রিয় রেসিপি, সেটা হচ্ছে শীতল। তো আমাকে বেশ কয়েকজন, যেহেতু আমি বিভিন্ন জেলায় থাকি বাংলাদেশের, আমার হাজব্যান্ডের চাকরিটা এমন যে আমার 3 বছর বা 5 বছরের মধ্যে ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে যায়, মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমার থাকা পড়ে। তো এখন যেহেতু নেটের দুনিয়া, তো সারা দুনিয়া সম্পর্কে সবার সব ধরনের ধারণা মোটামুটি হয়ে গেছে। সবাই সব কিছু জানে বোঝে যে কোথায় কোন জিনিসটা খায়, কোন জিনিসটা চলে। তো সেরকম আমাদের এই উত্তরবঙ্গের শীতলটাও আগের মতো আর শুধু উত্তরবঙ্গে না, এখন সারা দেশেই অনেকেই চেনে এই শীতলটাকে। তো এটা কিভাবে রান্না করে আর কিভাবে খায় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর আমাকে 2-1 ভাবিও বলেছিলেন যে আমি যাতে আমার পেজে শীতল রান্নাটা দেখাই। তো বিশেষ করে তৃপ্তি ভাবির জন্য আমি আজকের এই রান্নাটা করছি। তৃপ্তি ভাবি, আপনি যদি রান্নাটা দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমার খুব ভালো লাগবে। মানে আপনি কমেন্টটা করলে আমি বুঝে যাব যে আপনি দেখে নিছেন। তো এই যে এইভাবে রান্না করতে হয়। প্রথমে এটা গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম, তারপরে শিলপাটা একটু থেতো করে নিলাম, যেহেতু এটা অনেক শক্ত, কারণ এটাকে হচ্ছে অনেক রোদে ভালো করে কড়া করে শুকিয়ে এরকম শক্ত বানিয়ে রাখে, আর সারা বছর ধরে এটাকে সংরক্ষণ করা যায়। আর তারপরে দিয়ে দিলাম এর মধ্যে রসুন আর কাঁচামরিচ। রসুনটাই হচ্ছে মূল উপকরণ এটা, পেঁয়াজটা এটাতে কম হলেও চলে। তো তারপরে এই যে এইভাবে একটু আবার ভেজে নিয়ে তারপর আমি হচ্ছে লবণ হলুদ সব দিয়ে এখন একটু জল দিয়ে সেদ্ধর জন্য ঢেকে দিব। আর এটা হচ্ছে কি দিয়ে তৈরি হয় শীতল, আমি সেটাই বলিনি, সেটা বলি। এটা কচু শাক আর শুটকি মাছ দিয়ে করা হয়। যে কোনো শুটকি, মানে যে কোনো মাছের শুটকি দিয়ে করা হয়, তবে এটা টাকি মাছ বা শোল মাছ এইগুলো দিয়ে খুব বেশি ভালো হয়। আবার এটাকে টাকি মাছ বা শোল মাছ দিয়ে রান্না করে খেতেও কিন্তু খুব নাকি টেস্ট লাগে। আমি যেহেতু টাকি বা শোল মাছ খাই না, তো আমি সেটা জানি না, তবে সবার মুখে যেটা শুনি এই মাছটা দিয়ে নাকি খুব বেশি টেস্টি হয়। আর এই রেসিপিটা আসলেই অনেক বেশি টেস্টি। তো আমি এই যে এখন এখানে ভাতের মার এটা রেখে দিছিলাম, এটা ঝোল করার জন্য। খুব একটা ঝোল হবে না, বেশ একটা গ্রেভি গ্রেভি টাইপের হবে। তো এই পর্যায়ে ওইটাকে এখানে ভাতের মারটা ব্যবহার করতে হয়, এবং সেটা তার নিজের ইচ্ছা। এখানে যদি আমরা স্বচ্ছ জল ব্যবহার করতে চাই সেটাও করতে পারবো। তো এখন আমি জিরা আর গরম মশলা দিয়ে নিলাম, তারপর একটু ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। আর এই রান্নাটা বিশেষ করে আমাদের রংপুর অঞ্চলে যেটা করে, যখন মানুষের খেতে ভালো লাগে না, মুখের স্বাদ চলে যায়, তখন এই রান্নাটা করে খায়। এই জন্যই এটা শীতকালে বেশি করে 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 মানুষ রেখে দেয় ঘরে। এবং আমরা যারা বাইরে থাকি, এরকম সবার যার ছেলে মেয়ে বাইরে থাকে, তাদের জন্য তারা এইভাবে করে পাঠিয়ে দেয়। এটা যে শুধু রংপুর অঞ্চলেই খায় তা না, ঢাকাতেও আমি অনেক জায়গায় এখন খাওয়া দেখতেছি, আর অনলাইনেও কিন্তু এটা বিক্রি হয়। আর এদিকে এই যে আমি সজনে ডাঁটা চচ্চড়ি করছি আর রসুন ভর্তা করছি। আর রসুনটা ওর বাবার অপেক্ষায় রেখেছিলাম, ওর বাবা আসলে রসুন ভর্তা মাখাবে। আমাদের ঘরে সব ধরনের ভর্তা ওর বাবা মাখায়, ওর বাবার হাতে ভর্তাটা না খুব টেস্টি হয়। আর এই যে এখন খেতে বসলাম। আর রান্না করে রেখেই আমি স্কুলে গেছিলাম। স্কুল থেকে এসে অনেক ক্ষুধাও পেয়ে গেছিলো, আর এদিকে কারেন্ট নাই, তার জন্য এইদিকে ঘরের মেঝেতে বসে খাচ্ছি আমরা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিও, আর সবাই অনেক বেশি ভালো থেকো।